ভোলা মায়ের কৃপাতে লোকে ঠাকুর মানত করে, লোকের উপকার হয়। 2500-এর উপর মায়ের এরকম মূর্তি, এগুলো কি বিভিন্ন বাইরে থেকেও আসে? বাইরে থেকেও আসে। থেকে এসে আমাদেরকে অর্ডার দিয়ে যায়, আমরা সেগুলো তৈরি করি। আগে থেকে এসে অর্ডার দিয়ে তারপর তোমরা সেটা তৈরি করো। কাঠামোটা তোলার পর থেকে আমরা ছোটগুলা মানুষগুলা পূজা চালু করি। ও মানে মায়ের কাঠামোটাই আগে হয়। তো কতগুলো ছোট ছোট এরকম কালী তৈরি হয় এখানে? মোটামুটি আমরা তৈরি করি শিলিগুড়ি বা আরো দূর থেকে। তারা ভাবছে যে এখানে এসে ডিরেক্ট নেবে, মানে আগে আসতে পারেনি, কিন্তু তাদের ইচ্ছা এখানে দেখে ইচ্ছা জাগলো। তো তার ক্ষেত্রে কি হয়? হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা থাকছে মায়ের পুজোর উপলক্ষে বললায় মানত হয়, ছোট ছোট ঠাকুর তৈরি হয়, সেগুলোর উপর ভিত্তি করে কতটা হলো, মেলার কার্যক্রম কতটা হয়েছে, এগুলোই থাকবে। কারণ আগের ভিডিওতে তোমরা রহস্য দেখেছো, আগের ভিডিওতে তোমরা মায়ের পুজোর প্রস্তুতি দেখেছো, আগের ভিডিওটায় তোমরা দেখেছো যে বললা মায়ের এখানে বাইরে থেকে কিভাবে আসতে হয়, এগুলো তোমরা তুলে তুলে ধরেছো। আমার সাথে কিন্তু আছে রঞ্জন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ব্লগার রঞ্জন, আমার ভাই, ছোট ভাই, খুব ভালো। ওর সাথে আমার আগের বছরেই পরিচয় হয়েছে এই বল্লাগালিকে উপেক্ষা করে। আর আমার যে মন্দিরে আসা, ভেতরে ঢোকা, আরো একজন আছে জয়জিৎ, এই পরিচয় করে দিয়েছিল তার সাথে। মানে এদের সাথে পরিচয় হয়ে মায়ের মন্দিরে আসা একটা আকর্ষণ আরো বেড়ে যায়। কারণ আমি অ্যাকচুয়ালি একা আসতে একটু লজ্জাও পেতাম আর ভেতরে ঢুকতে পারতাম না, এদের সাথে সেই পরিচয়গুলো হয়েছে। তোমরা ভাইকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নিচে দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল ব্লগার। অবশ্যই তোমরা পুজোর মধ্যে আসো, মায়ের মন্দির দর্শন করো, মাকে দর্শন করো। অবশ্যই। তো চলো ভিডিওটা আগে দেখতে থাকি আমরা, চলো। আচ্ছা, তোমার কাছে কিছু কথা একটু শুনি। এই যে মায়ের মূর্তি তৈরি, এগুলো কি মাকে উদ্দেশ্য করে দেওয়া হয়? মানত তোমাদের কাছে লোকে অর্ডার করে, তারপর তোমরা তার জন্য বানাও? তাও কতগুলো ছোট ছোট এরকম কালী তৈরি হয়? এখানে মোটামুটি আমরা তৈরি করি 150 পিস। আর কত, তাও তোমাদের আইডিয়া কত পড়ে? আইডিয়া কম করে 2500। 2500-এর উপর মায়ের এরকম মূর্তি, এগুলো কি বিভিন্ন বাইরে থেকেও আসে? বাইরে থেকেও আসে। আচ্ছা, তোমরা লোকাল এখানে গিয়ে তৈরি করো? সব কি এরকম সাইজেরই হয় না বড় সাইজেরও আসে? আগে বড় সাইজে হতো, এখন বন্ধ হয়ে গেছে, এখন এই সাইজ। সব এই সাইজ, মানে বড় সাইজ আর হয় না? তার জন্য কোনো কারণের জন্য বন্ধ করেছে? কারণে বলতে বিসর্জন দেওয়া অসুবিধা হয়। আচ্ছা, এই বিসর্জন কি পাশের ঘাটটাতেই হয়? আচ্ছা আচ্ছা। আর এই পূজার কোনো মাহাত্ম্য তুমি জানো এরকম কিছু? মাহাত্ম্য অনেক দিন কম করেও 500 বছর। আর এখানে মাকে যারা কিছু বলে যে কোনো মানত রাখে মার কাছে, সেগুলো কি পূর্ণ হয়? ফল হয়। আচ্ছা, কেউ সোনা দেয়, কেউ চাঁদি দেয়, কেউ পাঠা দেয়, আচ্ছা দেয়, কেউ ঠাকুর দেয়। আচ্ছা আচ্ছা, অনেক রকম। ধন্যবাদ তোমাকে। তোমার কাছে একটা জিনিস জেনে নিই, এই যে মাকে উদ্দেশ্য করে, মায়ের মানতকে উদ্দেশ্য করে ছোট ছোট ঠাকুরগুলো দেওয়া হচ্ছে, যে ঠাকুরগুলো তৈরি দেখছি, তো এই ঠাকুরগুলো যে দেওয়ার অর্ডার দেওয়ার জন্য তোমাদের কাছে কি আগে থেকে আসতে হয়, নাকি এখানে এসে রেডিমেড পাওয়া যায়? আগে থেকে আসতে হয়। আগে থেকে আসতে হয়, আগে থেকে এসে আমাদেরকে অর্ডার দিয়ে যায়, আমরা সেগুলো তৈরি করি। আগে থেকে এসে অর্ডার দিয়ে তারপর তোমরা সেটা তৈরি করো। যদি কেউ ধরো দূর থেকে, শিলিগুড়ি বা আরো দূর থেকে, তারা ভাবছে যে এখানে এসে ডিরেক্ট নেবে, মানে আগে আসতে পারেনি, কিন্তু তাদের ইচ্ছা এখানে দেখে ইচ্ছা জাগলো, তো তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রেও পাওয়া যাবে, রেডিমেড থাকে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে করলে পাওয়া যায়। তো সেটা কোথায় আসতে হবে? অনেকে জানেই না যে কোথায় আসতে হয় এগুলো নেওয়ার জন্য। তোমাদের সাথে কন্ট্যাক্ট করে কি করে? তোমরা যে বলছো যে তুমি এখানে ডিরেক্ট এসে খোঁজ করতে, সেটা কোথায় আসতে হবে? এখানেই আসতে হবে, আমাদের এই কারখানায়। সে কারখানাটা কোথায়? এই তো বললা মন্দিরের পিছনে। বললা মন্দিরের পেছনে আসতে হবে, সব কারখানাগুলো তোমাদের কাছে আছে। আচ্ছা, তার মানে তুমি বলছো যারা নতুন পুজো, মানে ঠাকুর নিয়ে মানত দেওয়ার ইচ্ছা আছে, যারা এখন ঠাকুর নেয়নি, তাদের মোল্লা মন্দিরের পেছনে এসে এখান থেকে কিনে দিতে পারবে? আচ্ছা, এগুলো কস্ট কি রকম থাকে? কত? 800, 1000, 900 এরকম। সব কি একই সাইজের, সেম কস্ট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে আরেকজন কাকাকে পেয়ে গেছি আমরা। তো তুমি যদি কিছু বলো এই পুজোর ব্যাপারে, এই মা বল্লার মাহাত্ম্যর ব্যাপারে। এখানে ভোলা মায়ের কৃপাতে লোকে ঠাকুর মানত করে, লোকের উপকার হয়, এই জন্য এখানে ঠাকুর প্রতিমা বানানো হয়। আচ্ছা, আর এই যে এত এত লোক বাইরে থেকে আসে, এত ঠাকুর নিয়ে আসে, মায়ের কাছে যে মানে মানত রাখে, সেগুলো কি পূর্ণ করে মা? হ্যাঁ, অবশ্যই পূর্ণ, মায়ের কৃপাতে পূর্ণ হয়। বাইরে থেকে লোক আসে। কতদিন আগে থেকে তোমরা ছোট ছোট ঠাকুর বানানো তৈরি করো? মায়ের কাঠামো পূজার আগে থেকে না পরে থেকে? কাঠামোটা তোলার পর থেকে আমরা ছোটগুলা মানুষগুলা পূজা চালু করি। ও মানে মায়ের কাঠামোটাই আগে হয়, তার আগে তোমরা এটা হাত দিতে পারো না?
আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ।